সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইএসপিআর এর বিবৃতি, 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গা হতে পারে। রুমার দুর্গম এলাকায় বিজিবির অভিযানে অস্ত্র গুলি উদ্ধার। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের। বিএনপি যৌক্তিক সময় দিচ্ছে, আওয়ামী লীগ থাকলে হরতাল দিত, অন্তর্বর্তী সরকার নিয়ে মন্তব্য মান্নার। বাইতুল মোকাররমের সংঘর্ষ, যা বললেন দুই খতিব। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে, পার্বত্য নাগরিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা। পরাজিত শক্তির দোসররা নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আইএসপিআর এর বিবৃতি, 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গা হতে পারে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলমান উত্তেজনা 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। চলমান উত্তেজনা প্রশমনে আইএসপিআর অনতিবিলম্বে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, যথাযথ তদন্ত করে এসব ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, গত বুধবার খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামে এক যুবক নিহত হন। পরে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন বৃহস্পতিবার বিকেলে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কয়েক সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে ও 20 থেকে 30 রাউন্ড গুলি ছোড়ে। এর প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে আগুন দেয়। আইএসপিআর জানিয়েছে, ওই সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের 6 জন আহত হলে তাদের চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা, পানছড়ি ও আশপাশের এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কতিপয় স্বার্থন্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলে। দ্রুততার সঙ্গে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাত 10টা থেকে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করতে বলা হয়। রুমার দুর্গম এলাকায় বিজিবির অভিযানে অস্ত্র গুলি উদ্ধার। বান্দরবনের রুমা উপজেলার দুর্গম দোপানিছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে এ অভিযান চালায় বিজিবি। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলামের পাঠানো এক প্রেস নোটে জানানো হয়েছে, বিজিবির রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে গোপন আস্তানা ছেড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা। শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতাদের খোঁজ খবর নেন। তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয় সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং
সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, এজন্য দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। বিএনপি যৌক্তিক সময় দিচ্ছে, আওয়ামী লীগ থাকলে হরতাল দিত, অন্তর্বর্তী সরকার নিয়ে মন্তব্য মান্নার। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিবিদদের অনেক পরিবর্তন হয়েছে। বিএনপি প্রথমে বলেছে ৩ মাসের মধ্যে ভোট দাও, মানুষ পছন্দ করেনি। পরে বলেছে ৬ মাসের মধ্যে দাও, এটাও মানুষ পছন্দ করেনি। বিএনপি দেশের মানুষের সঙ্গে যাওয়ার চেষ্টা করছে, এখন বলছে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেব। যদি আওয়ামী লীগ এ জায়গায় থাকতো এতদিনে ২-৩ বার হরতাল দিত। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ২০২৪ জন আকাঙ্ক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বাইতুল মোকাররমের সংঘর্ষ, যা বললেন দুই খতিব। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। জানা যায়, বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণত জুমার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব, তবে বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। দেশের অনেক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সরকার পতনের পর আত্মগোপনে গেছেন বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন। অবশ্য এই সময় অসুস্থ ছিলেন বলে জানান রুহুল আমিন। প্রায় ২ মাস পর শুক্রবার তিনি মসজিদে আসেন। শুক্রবার জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারীকে। আবু ছালেহ পাটোয়ারী সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। এ বিষয়ে আবু ছালেহ পাটোয়ারী বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন বলেছেন, তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ান মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারী। কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন। মেম্বরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যায়, দুজনের সঙ্গে বেশ কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও ২ ভাগে বিভক্ত হয়ে পড়েন। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে, পার্বত্য নাগরিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সব নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচার নিশ্চিত করা হবে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে দেওয়া ওই বার্তায় বলা হয়, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সব নাগরিককে শান্ত থাকার আহ্বান জানাই। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পরাজিত শক্তির দোসররা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত ব্যাপক সংঘর্ষে প্রাপ্ত তথ্য মতে ৪ জন নিহত, প্রায় ৭০ জন গুরুতর আহত এবং দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাবিতে মেতে উঠেছে।